বাবা হযরত আবু বকর সিদ্দিক বলেন আমি ওই সময় জানো ওই সময়টা আমি কাপড়ের ব্যবসা করেছিলাম। হযরত ওমর ফারুক আযম তিনি বলেন আমি ওই সময় ব্যবসা করেছিলাম। সব সাহাবীরা ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে গেল। আল্লাহর নবী বলেন ওই মদিনা জীবনটা তো সুন্দরভাবে চলতে আছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি মক্কা থেকে মদিনা হিজরত করেছি এ মুসলমান, কিন্তু ওই সময় মক্কার কাফেরেরা আমার নবীকে যে দুশমন হিসাবে তারা দেখতো। এইরকম ভাবে একের পর এক চিঠি পাঠিয়ে চলতেছিল। সুবহানাল্লাহ। এই মসজিদে নববী যখন হয়ে গেল আবার নবী বলছেন বাবা তোমরা এবার প্রকাশিত এই জায়গায় মসজিদে নববীতে নামাজ আদায় হবে। আবার নবী বললেন আমার সাহাবীরা তোমরা শুনে রাখো এই মসজিদে নববীতে আযান হবে। আর বলো আযান দিবে তো কেমন করে দেওয়া হবে? মসজিদে নববীতে আযান হবে যখন নামাজের জন্য আযানের ডাক দেওয়া হতো। হযরতে বেলালকে বলা হয়েছিল বলে বেলাল তুমি আযান দিবে, তুমি বলবে আসসালাত আসসালাত আসসালাত। ফজরের সময় মদিনার গলি গলি তুমি যাবে আর মদিনার গলি গলি যাবে মদিনার মানুষেরা যখন কানে আওয়াজটা পেয়ে যাবে বেলাল ডাক দিতে আছে নামাজের জন্য, তোমরা নামাজের জন্য প্রস্তুতি হয়ে যাও। হযরতে বেলাল বলে এরকম ভাবে ডাক দিলাম আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন ওরে আমার সাহাবীরা শোনো আমি নবী তোমাদেরকে ডাক দিলাম এই একটা পরামর্শ নেওয়ার জন্য। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন ডাক দিলেন? আমার নবী বলতে আছেন বলে একটা তোমরা এই জায়গায় ডিসিশন নাও, এই জায়গায় তোমরা বসে তোমরা ভাবনা চিন্তা করো মানুষকে নামাজের জন্য ডাক দিতে হবে, কেমন করে ডাক দিলে ভালো হয়? কোন সাহাবী বলছে বলে হুজুর এই জায়গায় আগুন জ্বালিয়ে দিতে হবে। হযরত ওমর ফারুক আযম বলে না না এই জায়গায় যদি আযান এই জায়গাতে যদি আজকে তোমরাও আগুন জ্বালাও তাহলে বলবে আমাদের ধর্ম তারা পালন করছে, যারা আগুনের পূজা যারা করে বলবে তো আমার নবী রাসূলুল্লাহ নবী গো ঢোল বাজিয়ে দেওয়া হোক। বলছেন ঢোল যদি বাজাও তবলা বাজা যাবে না। যাবে বাবা বলবে না ওরা অন্য ধর্ম তারা পালন করছে। ওই সময় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী সাহাবীকে রাত্রি বেলাতে যেন স্বপ্ন জগতে দেখায়। বলছেন গো নবীর সাহাবী তবে শুনে রাখো তোমরা রাত্রি বেলা আযান দিবে ফজরের আযানের সময় ওই সময়তে জানো হযরত ওমর ফারুক আযম তিনি বলেছেন আমিও স্বপ্ন জগতে এরকম আযান শুনেছিলাম। জোরে বলে ওরে আমার সোনা বাড়িকেরাও জোয়ান যুবকেরা বাপজিরা আমার মা খালারাও শুনে যাও গো মা রাত্রির বেলাও সর্বপ্রথমে ইসলামের মুয়াজ্জিন যিনি হলেন তিনি হলেন হযরতে বেলাল। জোরে বলেন আরে আমার সোনা মানে একবার খেয়াল করে শুনে যাও। আবার নবী কই রাত্রি বেলাতে সাহাবী বললে ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে রাত্রি বেলাতে একজন ব্যক্তি যেন গায়েবী আওয়াজ দিয়ে শোনায়া গেল বলতে লাগলো বলো শোনো আজকে ইসলামের ধরির সর্বপ্রথমে আওয়াজ হবে এই আযান দাও। বলে আযানের শব্দগুলো আমাকে শোনায়া গেল। আমার নবী বলছেন বলে শোনো তাড়াতাড়ি করে চলে যাও আর আমার বেলালকে আযানটা শোনায়া দাও, আযানকে মুখস্থ আযানটা মুখস্থ করিয়ে দাও। কারণ বেলালের আওয়াজ এমন বিকট আওয়াজ এত সুন্দর মধুর আওয়াজ যে বেলালের আযান আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। যে বেলাল আযান না দিলে পারে আজকে বেলাল যদি আযান না দেয় তো সুবহানাল্লাহ সকাল হয়ে
হয় না, আর বেলাল আজান দিয়ে দিলে পারে সকাল হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। রে আমার সোনা মানিক, হযরতে বেলালকে যখন বলা হলো ওগো বেলাল তুমি এসো আজান দাও, আর বেলালকে যখন শুনিয়ে দেওয়া হলো হযরতে বেলাল আজান দিলেন। আর যেমনি বেলাল আজান দেওয়া আল্লাহ পাকের একটি আওয়াজ শোনা যায়, গায়েবী আওয়াজ পাওয়া যায়। ওই সময় যেন গায়েবী আওয়াজটা পাওয়া যায়, ওগো বেলাল তুমি আজান দাও বেলাল। ওরে বেলাল ওই আজানের সময় একটা বাড়তি শব্দ তুমি বলো, যে শব্দটা বেলাল বলেন আমি জীবনে যা শুনিনি, আমি সেদিন শুনেছিলাম। ওগো বেলাল তুমি আজান দিবে, আজানের সঙ্গে তুমি বলো আসসালাতু খায়রুম মিনান নার। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘুমের চাইতেও নামাজ হলো উত্তম। জোরে বলেন। হযরতে বেলাল আজান দিয়েছেন, সাহাবীরা এসে হাজির মসজিদে নববী। বেলালের আওয়াজ খুব লম্বা আওয়াজ ছিল। বেলালের এমন আওয়াজ ওই আজান শুনে সবাই জেগে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে এখন বুঝলে বলছে নবীর জামানায় নবী যেটা করেছেন সেটা করব, আর নবী যেটা করেনি সেটা আমরা করব। কিছু মানুষ আছে। আলহামদুলিল্লাহ আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, মুসলিমে কম কিন্তু ঈমান হলো মদিনাওয়ালা। জোরে বলেন জি বাপ। তো কিছু মানুষ ওইরকম আছে, তারা বলে যে নবী যেটা করেছেন সেটা করব, নবী যেটা করেনি সেটা আমরা করব। ছোট্ট একটা প্রশ্ন করবেন, যারে বেটা বলো তুমি যে মসজিদে মাইকে আজান দাও, মসজিদে মাইকে আজান হয় না? হ্যাঁ মাইকে আজান হয় তো, ভালো করে শোনেন। শরীয়তের দলিল হলো চারখানা। একটি হলো কোরআন শরীফ, হাদিস শরীফ, বাপ এই দুটো দলিল, আর ইজমা আর কিয়াস, এই চারটাকেই মানতে হবে। এই চারখানা যদি না মানেন তাহলে জানতে হবে এই শয়তানের দল আছে। আপনি বুঝবেন কেমন করে? সর্বপ্রথমে আপনাকে কিছু বিষয় জানতে গেলে কোরআন শরীফ জানতে হবে, না জানতে হবে না? আল্লাহ পাকের বিধানে আল্লাহর হুকুম আছে কিনা যদি আপনি না পান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ দেখতে হবে। হাদিস শরীফ যদি আপনি না পান, তাহলে আপনাকে ইজমায়ে উম্মাত দেখতে হবে। ইজমায়ে উম্মাতে যদি আপনি না পান, তাহলে আপনাকে যেতে হবে কিয়াসের মাধ্যমে। আর কিয়াসের মাধ্যমে যদি হয়ে যায়, সমস্যার সমাধান মিটে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বলে কোরআন হাদিস মানি, এর চাইতে কিছু মানি না, তো এই বেটাকে প্রশ্ন করবেন, আচ্ছা বলো যে নবী যেটা করেছেন সেটা করব, নবী যেটা করেনি সেটা করব। তোরে বেটা যখন ওই সময় মসজিদে নববীতে মাইকে আজান হয়েছে, হ্যাঁ মাইকে আজান কিসে হয়েছে? মুখে আজান হয়েছে। তাহলে বেটা তুই মুখে আজান দাও না কেন? মুখে আজান দাও না কেন? তুই মাইকে আজানটা দাও তো তাহলে বেদাত, তাই না? বেদাত যেহেতু নবী করেনি, তাহলে আমরা কেন করব? বাপ আমরা বেদাতে হাসানা ব্যবহার আমরা করি। আচ্ছা বলেন মাইকের দ্বারাই উপকার হয় না ক্ষতি হয়? জোরে বলবেন। উপকার হয়। তাহলে যেহেতু আমাদের উপকার আছে, এই জন্য আমরা এটা বেদাতে হাসানা ব্যবহার করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। জি বাপ সুবহানাল্লাহ। কেউ বলবে যে কোরআন হাদিস মানি আর মানবো না, কিছুই মানবো না। আচ্ছা ওকে বলবেন, আচ্ছা বেটা বলো তুমি আলু খাও, ঝিঙা খাও, পটল খাও,
যত রকমের সবজি আছে সব রকম সবজি তুমি খাও। আচ্ছা কোরআন আর হাদিস থেকে দেখাও যে এগুলো খাওয়া যাবে। আপনাদেরকে ছোট একটা एग्जांपल দিচ্ছি বাবা। হ্যাঁ, ঈমানকে শক্ত করার জন্য, মজবুত করার জন্য। কারণ বহুত রকমের বিভিন্ন রকমের দল আছে না নাই? হ্যাঁ, এক একজন এক এক রকম বলছেন। যে যা বলছে বলতে দেন, গুজবে কান দেবেন না। একটা কথা বলে না, গুজবে কান দিও না। গুজবে যদি কান দাও তাহলে তোমার সব বেকার হয়ে যাবে, সব শেষ হবে। শয়তান কার ঘরে যায়? সব সময় দেখছেন। চোর কার ঘরে যায়? চোর যায় ওই ঘরে যে ঘরে মাল আছে, তাই না? যে ঘরে মাল থাকবে সেই ঘরে চোর যাবে। আর শয়তানের কাজ কি জানেন? শয়তানের কাজ হলো যার কাছে ঈমান আছে, ঈমানের আমল আছে, মাল আছে, তাকে কিভাবে পথভ্রষ্ট করতে হবে সেই চিন্তা ভাবনা করে। এক ধরনের কিন্তু শয়তানি দল বের হয়েছে, বলে দোয়া করা যাবে না, এটা হলো বেদাত। মানুষ মারা গেলে জানাজার পরে দোয়া করা যাবে না, মাটি দেওয়ার পরে দোয়া করা যাবে না, মানুষ মারা গেলে চালিসা চাহরম করা যাবে না, সব বেদাত, কিছু করা যাবে না, সবই যাবে না, যাবে না। আছে না নাই? বলেন জি বাপ, সুবহানাল্লাহ। এ থেকে সাবধান হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আজান হয়ে গেল, সমস্ত সাহাবীরা এসে বসে আছে। আর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হযরতে বেলাল এতদিন আজান দিয়েছে, কিন্তু আজকে দেখলাম যে বেলাল একটা বাড়তি শব্দ বলেছে, বাড়তি একটা ওয়ার্ড ব্যবহার করেছেন। তারপর নবী বলছেন, বেলাল কি ব্যাপার? হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমি আজান দিলাম তাই কই বলছেন, আবারে সগো প্রেমিক বেলাল, মদেরে জগতে ফেরে, নতহন করিয়াও আজান হকেতে কাবা মেনার পরে। জোরে বলুন, আবার সগো প্রেমিক বেলাল, মদের জগতে ফেরে, নতহন করিয়া আজান ঘাকেতে কাবা মেনার পরে। তুমি গো বেলাল নবীর প্রেমে, তুমি নবের আশিক, দেখিল তোমায় গো বেলাল, তুমি যে প্রেমের নেতা। তুমি আজান দিলে ও বেলাল, পড়িত নামাজ বাইতুল মামুর ফারিশতারা, তোমারি আজানে সকাল হতো ওগো বেলাল, তুমি যে প্রেমের নেতা। আবার সগো প্রেমিক বেলাল, মদের জগতে ফেরে, নতহন করিয়া আজান হাকিতে কাবা মেনার পরে।
আল্লাহর নবী বলছেন বলে বেলাল আজকে তুমি আজান দিয়েছো কিন্তু দেখলাম আজানের মধ্যে একটা শব্দ তুমি লাগিয়েছো ও বেলাল এটা তোমার মন গড়ানো নাকি বলো বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যে আজান দিয়েছিলাম আজানের সময় যখন আমি বলি হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ আমি যখন দাঁড়িয়ে গেলাম হঠাৎ করে যেন আওয়াজ শুনতে পাওয়া যায় ওগো নবীর আশিক ওগো নবীর প্রেমিক বেলাল তুমি আজান দিলে পারে এই আজান আরশে আজিমে পৌঁছে যায় ওগো বেলাল তুমি আজান দিয়েছো এটা হলো ফজরের ওয়াক্তের নামাজ ফজরের ওয়াক্তের আজান ও বেলাল তুমি এই শব্দটা লাগাও হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তুমি বললে হাইয়া আলাল ফালাহ বলার পর হযরতে বেলাল বলে আমাকে আওয়াজ শোনানো হলো আমি আওয়াজটা স্পষ্ট শুনতে পেলাম আর আওয়াজের সঙ্গে সঙ্গে আমাকে বলা হলো বেলাল তুমি এইটা বলো আসসালাতু খায়রুম মিনান নার আল্লাহর নবী বলছেন বাবা দুনিয়ার মানুষ সবাই মিথ্যা কথা বলে কিন্তু নবীর সাহাবীরা মিথ্যা বলতে পারে না ওরে আমার সোনা মারে আবার নবী বলছেন বেলাল যখন তোমাকে শোনানো হয়েছে ওরে বেলাল তবে শোনো আজ থেকে নিয়ে আমার উম্মত উম্মতিরা যে জায়গায় আজান দিয়ে দেবে আমার উম্মত উম্মতিরা যেই মসজিদে আজান দিবে আজ থেকে বেলাল তুমি যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছো কিয়ামত পর্যন্ত আজানে এই শব্দটা চলতে থাকবে হযরতে বেলাল যখন আজান দেওয়া হলো ওই সময় কাতার হয়ে গিয়া আবার নবী যখন ফজরের নামাজ আদায় করলেন আবার নবী ফজরের নামাজ আদায় করেছিল আরে আমার সোনা মালিক জীবনটা একটু আলগা করব একটু আগের দিকে নিয়ে যাই বাবা আল্লাহর নবীর কাছে পয়গাম চলে আসে কারণ মক্কা থেকে দুশমনেরা যেন হামলা করতে থাকে হঠাৎ করে জানো বাবা একটা যুদ্ধের ঘোষণা আরম্ভ হয়েছে সুবহানাল্লাহ এই যুদ্ধ ঘোষণা আরম্ভের আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি মসজিদে নববীতে যখন আমি নামাজ আদায় করার পরে আমার নবী বললেন মদিনা থেকে যখন আমার নবী বের হয়েছে আমার নবী বলছেন বাবা এক বছর জীবন যখন কেটে গেল প্রথম হিজরির জীবন কেটে গেল আবার নবী বলছেন এই রকম করে দিন যাই রাত আসে দিন যাই রাত যখন চলে আসে আবার নবী বলছেন 17 মাস কেটে গেল কত মাস জোরে বলে 17 মাস কেটে গেল আবার নবী বলেন ওই সময় যখন বাইতুল মুকাদ্দাসে যেই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আমার নবী নামাজ আদায় করতেন হঠাৎ করে আমার নবী জানো জোহরের নামাজ পড়তে আমার নবী দাঁড়িয়েছে আল্লাহ পাকের দরবারে আমার নবী বলে আল্লাহ পাক আমি যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছি আমি কাবার দিকে তাকিয়ে বলেছিলাম বলে কাবারে আজকে তোমাকে আল্লাহ বানিয়ে মানুষ তোমাকে জিয়ারত করবে ওরে কাবা ভেবেছিলাম আমি তোমার খিদমত করব কাবা আমি তোমার কাছে থাকব কিন্তু কাফেরের অত্যাচারে থাকতে পারলাম না ওরে কাবা আমি তোমার দিকে মুখ করে নামাজ পড়েছিলাম আল্লাহর নবী বলেন ওই সময়তে যখন আমার নবী জোহরের নামাজের জন্য আমার নবী দাঁড়িয়েছিল আমার নবীর জন্য মন চায় আল্লাহর কাবা দিকে মুখ করে নামাজ পড়ো জোরে বল আমার নবী যেন নামাজের হালাতে আমার নবী দাঁড়িয়ে আছেন ওই সময় আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে আমার নবী মনে মনে চিন্তা করে আল্লাহ আজকে বাইতুল মুকাদ্দাস যে একজন নবী বানিয়েছে যার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম আর জিনার বেটা হলো সুলাইমান আলাইহিস সালাম যিনি মসজিদটা কমপ্লিট করেছিল আর মানুষেরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে কিবলা করে নামাজ পড়ে তিনি যখন আমার নবী ওই দিকে মুখ করে নামাজ পড়ে না
আবার নবী বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি আমাকে দাউদ নবীর নবী বানিয়েছো, সুলাইমান নবীর নবী বানিয়েছো আল্লাহ। আর এই সুলাইমান নবী এই মসজিদ কমপ্লিট করেছেন, মানুষেরা বলবে না ইনি যদি সুলাইমান নবীর নবী হলো তাহলে বলো আজকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে একজন অন্য নবীর কিবলাকে তিনি স্মরণ করছে। আবার নবীর মনে এটা ধারণা হলো আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ পাক আমার মন চাই না, আমি আল্লাহ তোমার কাবার দিকে মুখ করে আমার দিল চাই আমি নামাজ আদায় করব। আল্লাহ পাক বলে যত বান্দা বান্দিরা তোমরা শোনো, আল্লাহ পাক সবার অন্তরের খবর আল্লাহ জানে। আল্লাহ পাক বলছেন কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামাই ফালানওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ওগো নবী আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, ওগো নবী আপনি কিবলা পরিবর্তন করে নিন, কারণ আপনার মন চায় আল্লাহ কাবার দিকে আমি মুখ করে নামাজ পড়ব। ওগো নবী আপনার মন চায়, আপনার মনের খুশিতে আল্লাহ আমি রাজি হয়েছি। আমার নবী যখন বাবা ওই সময় কিবলার দিকে আমার নবী ঘুরে গেলেন, সাহাবীরা বলে নামাজের অবস্থা আমার নবী যখন ঘুরে গেছে আমরা সঙ্গে সঙ্গে নবীকে দেখে কিবলা পরিবর্তন করেছি। জোরে বলো কিবলা পরিবর্তন করলাম, তার জন্য কিবলার নাম দেওয়া হয়েছে কিবলাতাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। জি বাবা, তাহলে নবী যেখানে রাজি হয় সেখানে আল্লাহ রাজি। জোরে বলেন বুঝা গেল? কোরআনের আয়াতে স্পষ্ট বোঝা যায় যেখানে নবী আছে সেখানে আল্লাহ আছে। জোরে বলেন যেখানে নবী আছে সেখানে আল্লাহ আছে। আল্লাহ পাক এমন ভাবে একটা দলিল দিলেন যাতে করে এটা মিথ্যা না হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামাই, নবী গো আপনি বারবার আসমানের দিকে মুখ করে তাকিয়ে আছেন, আমি যে আল্লাহ আপনার অন্তরের খবর সব জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনার অন্তরের খবর সব জানি। বাপ ওই সময় কিবলা পরিবর্তন হয়েছে, সেই থেকে সুবহানাল্লাহ মদিনাওয়ালা আল্লাহর কাবার দিকে মুখ করে নামাজ পড়ে। জোরে বলেন আল্লাহ নবী বলেছিলেন আমার উম্মত উম্মতিরা, জি বাপ একটু শুনেন ভালো করে শুনুন, কিয়ামত হবে, হাসর হবে, মিজান হবে, পুলসিরাত হবে, তারপরে জান্নাত হবে, জাহান্নাম হবে, তাই না? জি বাপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে নবীর উম্মত হতে পেরেছি সেটা ভাবে। নবী বলেন যখন দুনিয়া ওলট পালট হয়ে যাবে, মিসমার হয়ে যাবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূমিকম্প আরম্ভ হবে, সব লেভেল হয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে, তো দুনিয়াতে থাকবে দুটো জিনিস। জোরে বলেন কয়টা জিনিস থাকবে? দুটো। এক থাকবে আল্লাহর কাবা মসজিদ ঘর, আর আমার নবীর রওজা মুবারক। জোরে বলেন ওটা কোথায় আছে? কাবা ঘরই তো আছে। জি বাপ শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীকার জিবরিল আমিনকে বলবে জিবরিল যাও আল্লাহর কাবাকে দুলহা করে সাজিয়ে নিয়ে এসো। দুলহা করে যখন সাজানো হবে আল্লাহর হুকুমে কাবা উঠে যাবে, জমিন থেকে উঠে যাবে, আসমানে উঠবে। যখন উঠে যাবে জিবরিল আমিনকে বলবেন জিবরিল শোনো, আল্লাহর দরবারে যাবার আগে একটু নবী মুস্তাফার রওজা মুবারক জিয়ারত করব। জোরে বলেন আল্লাহর নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি,
যে ব্যক্তিরা ইখলাসের সহিত নবী মুস্তাফার রওজাকে জিয়ারত করে নিল, সেই ব্যক্তিদের জন্য শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ নবী মুস্তাফার রওজা মুবারক যারা জিয়ারত করে নিয়েছেন, সুবহানাল্লাহ। তখন নবী বলেন, ওই সময় আল্লাহর কাবা এসে যখন হাজির হয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কাবা যখন সালাম দিয়েছেন, আল্লাহ নবী বলেন ওয়ালাইকুম আসসালাম বাইতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে শাফায়াত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? কাবা বলছেন, আল্লাহ নবী গো, আপনি আমাকে শাফায়াত করবেন। তো নবী বলছেন, কাবা, আমি তো তোমাকে শাফায়াত করব, তো আমার গুনাহগার উম্মতির জন্য তুমি কি করেছো? জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন, কি করেছো? কাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই ব্যক্তিরা আমাকে জিয়ারত করেছেন, আপনার উম্মতি যারা আমাকে জিয়ারত করেছেন, সেই ব্যক্তিদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবী বলছেন, কাবারে, এতে আমি খুশি হলাম, এতে আমি খুশি হলাম না। কাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি খুশি কিসে হবেন? আবার নবীকে কাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধু তাই নয়, যেই ব্যক্তিরা আমাকে জিয়ারত করলো ওদেরকে তো নিয়ে যাব, কিন্তু আপনার উম্মতি যারা আমার দিকে মুখ করে কিবলা করে যারা নামাজ আদায় করেছে, তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। নারে তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাহ। জি বাপ, তাহলে বোঝা গেল আল্লাহর কাবা কিবলা করে আমরা নামাজ পড়ি, তাই না? কি বলি? কাবাতি শরীফাতে আল্লাহু আকবার কিবলা বানায় আনে, কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি। আল্লাহর নবীর মন চাইছিল, আল্লাহ যে কাবাকে তুমি বানিয়েছো, ওই কাবার দিকে আমার মন চাই। আল্লাহ পাক মনের খবর আল্লাহ সব বুঝতে পেরেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের অবস্থায় জোহরের সময় যখন নবী আমার ঘুরে গেছেন, কিবলা ঘুরে গেছে, সাহাবীরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নামাজের অবস্থায় দেখলাম যে আপনি ঘুরে গেলেন। আল্লাহর নবী বলছেন, নামাজের অবস্থাতে আল্লাহ পাক আমার উপর আল্লাহ ওহী নাজিল করেছেন। জোরে বলেন, কারণ আল্লাহ পাক জানে যে দুনিয়ার মানুষ কিছু আছে, তারা বাটপার হবে, তারা বেয়াদব হবে, নবীর শানে তারা কটূক্তি কথা বলবে। ওগো নবী, আপনার কথা না মানতেও পারে, কিন্তু আমি এমন একটা দলিল আমি আল্লাহ দেব যে দলিলটা মিথ্যা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক 2 পারার মধ্যে প্রথম পৃষ্ঠাতে মহান আল্লাহ পাক বলেন, হাবিব, আপনার মনের কথা আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি। আপনি নামাজের অবস্থায় বারবার আকাশের দিকে মুখ করে চান, আল্লাহ আমার মন চাই, কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও নবী, আপনার মন যখন চেয়েছে তা আপনি কিবলা পরিবর্তন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে নবী আমার জানিয়ে দিলেন, ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি যেটা দেখি সেটা তোমরা দেখো না, আমাকে যেটা আল্লাহ শোনায় সেটা তোমরা শোনো না। আমি নবীর ডানে যেমন দেখি, আমি বামে তেমন দেখি, নবী আমি পিছনে যেমন দেখি, নবী আমি সামনে তেমন দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হলেন লাজবাব, নবীর মতন হয়নি আর হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশক নবীর মতন হয়নি আর হবে না। নবীর জোড়া আল্লাহ পৃথিবীতে পাঠায়নি আর পাঠাবে না। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা
মোহাম্মদ হরদম জবাব সনে কালো শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন কিবলাটা পরিবর্তন হলো বাবা, ওই সময় ছিল বাবা 17 মাস চলতেছিল। এইরকম ভাবে দিন যায় রাত আসে। আবার নবী বলেন যখন 2 বছর 2 হিজরি আরম্ভ হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাফির মুশরিকেরা মক্কা থেকে মদিনাতে তারা হামলা করতে থাকতো। আবু সুফিয়ান অনেক সময় চিঠি লিখে পাঠিয়েছিল। বাবা লম্বা আলোচনা আছে। সর্বপ্রথম ইসলামের যুদ্ধ যেটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি ছিল বলো? সেই যুদ্ধের নাম বদরের যুদ্ধ, তাই না? সর্বপ্রথম। আর এইটা ঘটেছিল রমজান মাসের 2 হিজরিতে। 2 হিজরিতে। হিজরি কখন থেকে হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করলেন তখন থেকে হিজরি আরম্ভ হলো। আল্লাহর নবী হিজরত করলেন, হিজরি আরম্ভ হলো। তো মাদানী জীবনে মদিনায় যখন নবী থাকলেন তখন 2 হিজরি চলছিল, 2 বছর আমার নবী মুস্তাফা। তো এই সময় যে যুদ্ধটা ঘটেছিল সেই যুদ্ধটা যার নাম হচ্ছে বদর। এই বদরের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুম হয়েছে তাই নবী কাফেরদের সঙ্গে লড়াই করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে ওগো নবী যারা আপনার উপরে আক্রমণ করবে, মুসলমানের উপরে আক্রমণ করবে, তাদের সঙ্গে লড়াই করো। এটা আল্লাহ পাকের ঘোষণা। জোরে বলেন, এটা আল্লাহ পাকের ঘোষণা। আমার নবী যখন জানলেন তো সেই জায়গাটার নাম বদর কেন? বদর কিসের জন্য? তো নবী বলছেন ওই জায়গায় একটা কুয়া ছিল। কি ছিল? কুয়া। আমার জীবনটা একটু একটু আলাদা হয়, বুঝলেন? কারণ কাউরি জীবনী সুরা জীবনী করি না, যেটা কিতাবের মধ্যে থাকে সেটা বলি। আর বাইরের কোনো কথা আমার আলোচনা করি না। উল্টা পাল্টা কথা ফুটকি মিলিয়ে কথা বলবো, বাপ এই বলে সময় পাস করব, এটা কিন্তু আমার অভ্যাস নাই। একটু ভেঙে ভেঙে একটু বলি, মানুষের যাতে করে শুনতে বুঝতে সুবিধা হয়। আপনাদের অসুবিধা হচ্ছে কি? জি বাপ, মায়েরা মনে মনে বলছে যে মৌলভী সাহেব গজল কেন পড়ে না? গজল ভালোবাসে তো। হ্যাঁ জি বাবু, গজল পড়লে পারে জীবনী যে টানতে পারা যায় না, আর গজলে টাইম পাস হয়ে যায়। অনেকে জীবনী টানতে পারা যায় না বেশি গজল পড়লে। আর বেশি গজল পড়া আমি পছন্দ করি না। গজলই তো শুনবেন, জীবনীটা কি শোনা যাবে, তাই না? অনেক জীবনী 10টা বছরের অনেক কাহিনী বাপ শেষ করা যাবে না, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। মূল্যবান কিছু আলোচনা করব বাপ। সুবহানাল্লাহ। আসেন। আল্লাহ নবী বললেন বদর কেন, কিসের জন্য? ওইখানে একটা কুয়া ছিল, আর কুয়ার মালিক যে মালিকানা করত সে ব্যক্তিটার নাম ছিল বদর আলী। কি নাম? জি বাপ, বদর। তার জন্য নবী বললেন এই যুদ্ধের নাম, ময়দানের নামই হবে বদরের ময়দান। জোরে বলেন, একটা চিহ্ন করে দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধে যখন ঘোষণা হলো সাহাবীদেরকে নিয়ে নবী আমার এক জায়গা করে একত্রিত হলো। নবীর মহব্বত কি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লাইন দিয়ে দাঁড় করিয়েছেন। যখন দাঁড় করিয়েছেন তো নবী আমার কি করলেন? তার আগে নবী বলছেন যে জায়গাতে আমরা ওইখানে তাম্বু গেড়েছিলাম সেই জায়গা হলো বালু মাটির জায়গা, বালুর জায়গা, মরুভূমির জায়গা। আর কাফের মুশরিকেরা আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান এরা যারা ছিল, এই ব্যক্তিরা ওই সময় মাটি শক্ত জায়গা তারা দখল করে নিয়েছিল। কোন জায়গা? জোরে বলেন, শক্ত জায়গা। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজে নবী আমার দাঁড়িয়েছেন। সকালবেলা সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা বালু চরে আছি,
আমাদের ঘোড়া দৌড়াতে অসুবিধা হয়, বালিতে ঘোড়া চলতে পারে না, পারে? বালির উপরে ঘোড়া চলতে পারবে, মাটির উপর শক্ত জায়গা হয়তো ঘোড়া চলতে পারবে খাটমাট খাটমাট করে না, আর বালি হলে পারে চলতে পারবে। তো সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফের মুশরিকেরা তারা ভালো জায়গা দখল করে নিয়েছে, আর আমরা এমন একটা জায়গাতে এসেছি যে আমাদের ঘোড়া দৌড়াতে অসুবিধা হবে। আল্লাহ পাকের নবীর কাছে যখন প্রশ্ন করেছেন, আল্লাহ পাক সবই শুনছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই রাত্রিতেই মহান আল্লাহ পাক এমন এক কুদরতের কারিশমা আল্লাহ ঘটিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আয়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাও মা লিতাহহিরুকুম বিহি। আল্লাহ পাক বলেন, ওগো নবী, আপনার সাহাবীদের মনে চিন্তা হলো এটা যে যারা ঘোড়া দৌড়াবে কেমন করে, আমি আল্লাহ পাক যাদের উপরে রাজি আছি, আমি আল্লাহ তাদেরকে সহযোগিতা করি। জোরে বলো। আল্লাহ বলছেন, আমি সহযোগিতা করি। মহান আল্লাহ পাক আয়ুনাজ্জিলু মিনাস সামা, আল্লাহ পাক বলছেন আসমান থেকে মহান আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করলেন, মা আল্লিতাহহিরাকুম বিহি। মহান আল্লাহ পাক বলছেন আসমান থেকে যখন পানি বর্ষণ হয়ে গেল, মাটির জায়গাগুলো কাদা হয়ে গেল, আর বালুর জায়গাগুলো মমের মতন জমে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবিধা কার হলো বাপ? জোরে বলেন। আল্লাহ পাক সহযোগিতা করলেন। মহান আল্লাহ বলেছেন যে বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ ওই বান্দাদেরকে সহযোগিতা করি যেই বান্দারা আমাকে স্মরণ করে। জোরে বলে, যে বান্দারা আমাকে স্মরণ করে আমি আল্লাহ সেই বান্দাদেরকে আমি আল্লাহ সহযোগিতা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আসমানের দিকে যখন তাকাইয়া দেখলেন, আসমান থেকে পানি বর্ষণ হয়ে গেল। যেমনি বর্ষণ হয়ে যায় সাহাবীদেরকে বললেন, ওই সাহাবীরা এবার প্রস্তুতি তোমরা নিয়ে নাও। আবার নবী বললেন, দাঁড়িয়ে যাও। ওই আমার সাহাবীরা লাইন হয়ে দাঁড়িয়ে যাও। আমি নবী তোমাদেরকে কিভাবে যুদ্ধ করতে হবে আমি নবী তোমাদেরকে শিখায়া দিব। জোরে বলা। এ আমার সোনা মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ি করিয়ে দিয়ে যখন সাহাবীদেরকে বক্তব্য রাখতেছেন, ওরে আমার সাহাবীরা, ওগো মুসলমানেরা, তোমরা শুনে রাখো, আমি নবী তোমাদেরকে শোনাতে চাই। তোমরা বলো, আজকে এই বদরের প্রান্তরে তোমরা ময়দানে কাফেরদের সঙ্গে তোমরা লড়াই করবে, তবে আমি নবী তোমাদেরকে বলতে চাই যে তোমরা যাদের মন চাইবে তোমরা লড়াই করতে পারো, আর তোমরা ময়দানে যেতে পারো। আমি নবী তোমাদেরকে জোর জবরদস্তি পাঠাবো না। জোরে বলো। আবার নবী বলছেন, তবে শুনে রাখো, তোমরা বদরের ময়দানে যাবে, আর যাওয়ার পরে তোমরা বিবিকে তোমরা বিবাহ করে দেবে, তোমরা বাচ্চাকে ইতিম করবে। আমি নবী এটা চাই না। আমি নবী চাই তোমাদের মন যদি চাই তাহলে হবে। আবার নবী বলছেন, বলো, আজকে তোমাদেরকে আমি বলতে চাই, আমি নবী তোমরা যে আমার কাছে আমানতের মালগুলো রাখো, কেউ যদি আমার কাছে কিছু পেয়ে থাকো, আমি নবী তোমাদেরকে দিতে রাজি আছি। জোরে বলো। মানুষ যখন মারা যায় তখন দেখবেন লাইন দিয়ে দাঁড় করতে হয়। লাইন হয় না? হয় না? তার হয়। ইমাম সাহেব লাশের পক্ষ থেকে বলে, কিংবা কেউ যদি গার্জিয়ান থাকে তো বলে, শোনেন, আমার আব্বা মারা গেছে, মা মারা গেছে, যদি আপনারা কেউ কিছু পেয়ে থাকেন, যদি ঋণী হয়ে থাকেন তাহলে আপনারা ক্ষমা করে দেবেন, না হলে আমরা দিয়ে দেব, আমাদেরকে বলবেন। বলে না? বলে না? আমার নবী ওই জায়গায় বলছেন। আমার একজন নবীর সাহাবী, খুব লম্বা, শরীর একটু মোটা,
সামনের দিকে একটু মোটা, পেটটা একটু উঁচু। তো নবী আমার হাতে ছড়ি নিয়ে আছে। কি নিয়ে আছে? হাতে ছড়ি নিয়ে আছে। লাইনটা সোজা করছেন। আল্লাহ নবী দেখছেন বারবার ওই সাহাবী যার নাম হলো সাওয়াদ, এই সাওয়াদ হযরতে সাওয়াদ তিনি করেন কি বারবার আগে দিকে চলে আসছেন। একটু মোটা মানুষ তো, আবার নবী মুস্তাফা লাইনটা সোজা করতে গিয়ে এই ছড়ির আগালটা দিয়ে আমার নবী করেছে একটু গোতা মেরেছে। নবী বলছেন সাওয়াদ লাইন সোজা করে দাও, বারবার কেন তুমি আগে চলে আসো? যেমনি আঘাত করেছেন তা আমার নবীর দিকে তাকিয়ে সাওয়াদ মনে মনে চিন্তা করেছেন। আমার নবী দাঁড়িয়ে বলছেন তোমরা যদি কেউ পেয়ে থাকো তো আমি নবী তোমাদেরকে দিতে রাজি আছি, আর তোমরা যদি কিছু পাও আরো নতুন নতুন ভিডিও এবং অডিও পেতে আমাদের এই এইচপি ডিজিটালকে সাবস্ক্রাইব করুন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি আমাকে লাইন দাঁড় করানোর সময় আপনার হাতে যে ছড়ি মোবারক ছিল, এই ছড়ি মোবারক দিয়া আপনি আমার পেটে গুতা মেরেছেন, আপনি আমার পেটে আঘাত করেছেন। ওগো নবী, আপনি যেমনি আঘাত আমাকে করেছিল অমনি করে আপনাকেও আমি আঘাত করিব। নাম হলো বদলা। আচ্ছা বলেন, নবীর জন্য যদি এরকম কথা বলেন তাহলে অন্যান্য সাহাবীরা কি করবেন? হযরত আবু বকর আছেন, হযরত উমর আছেন, ওসমান আছেন, ওই জায়গাতে হযরত আলী আছেন, বাবা সব সাহাবীরা আছেন। সবাই চাতক পাখির নয় সাওয়াদের দিকে তাকিয়ে বলছেন সাওয়াদ আজকে বলো তুমি কোন নবীর সামনে দাঁড়িয়ে আছো? কার সামনে তুমি দাঁড়িয়ে বলছো আমিও ছড়ির এইরকম করে আঘাত করব? তোমার একটু শরম লাগে? বলো কোন নবীর সামনে তুমি দাঁড়িয়ে এরকম কথা বলতে আছো? সমস্ত সাহাবীরা জানো জর্জরিত হয়ে গেছে। সাওয়াদ তুমি নবীর উপরে আঘাত করবে? আবার নবী বলছেন বলে সাওয়াদ তুমি যদি আমাকে আঘাত না করো আর তুমি এই যুদ্ধের ময়দানে যাবার পরে যদি তোমার ইন্তিকাল হয়ে যায়, আমাকে সেই দিনে মাহশারের ময়দানে তুমি যদি আল্লাহর তরফ থেকে আল্লাহর কাছে যদি বিচার দাও, আমি নবী সেই দিনে জবাব দিতে পারবো না। অবশ্যই যদি তোমার মন যদি চায় তাহলে তুমি আঘাত করো, আমি নবী আমার পাঞ্জাবি মোবারক, আমার কুর্তা মোবারক, আমি জুব্বা মোবারক উঠায়া নেব। অবশ্যই তুমি আঘাত করলে আঘাত করতে পারো। ওরে আমার সোনা মানে সবাই সাহাবীরা জানো নিচু দিকে মুখ করে নিয়েছে। সাহাবীরা বলে আমাদের মনটা বড় ভালো লাগে। কেন? এই জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমরা আজকে জান কুরবান দিতে রাজি আছি। ওগো নবী, আপনার জন্য আমরা মহব্বতে মক্কা থেকে সব ছেড়ে চলে এসেছি। ওরে সাওয়াদ, আমার নবীকে তুমি আঘাত করবে, আমরা এটা সহ্য করতে পারবো না। সাওয়াদ বলে হাতে ছড়িটা নেবার পর ওই সময় আবার নবী দাঁড়িয়ে আছে। আবার নবী বলছেন সাওয়াদ আমি এই সময় দেখো আমি তোমাকে বদলা পরিশোধ করার জন্য আমি জুব্বা মোবারক উঠায়া নিয়েছি, তুমি বদলা নিতে পারো। সাওয়াদ ঝরঝর করে চোখের পানি ঝরিয়ে এত দ্রুত বেগে ছুটে গেল। আর দ্রুত বেগে ছুটে যাবার পর আমার নবী মুস্তাফা শরীর মুবারকাই চুমা দিয়েছে। বাবা যেমনি চুমা দেওয়া, আবার নবী বলছেন সাওয়াদ আজকে তুমি বললে আঘাত করব, কেন তুমি চুমা দিলে বলো? সাহাবীরা আশ্চর্য হয়ে যায়। ওগো সাওয়াদ বল আজকে তুমি নবীকে আঘাত করবে, কিন্তু না তুমি আজকে দেখলাম কেন নবীর পেট মোবারকাই চুমা দিলে। সাওয়াদ কি ব্যাপার তুমি বলো? সাওয়াদ বলতে আছেন ওরে নবীর সাহাবীরা শোনো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার
মনের ইচ্ছা আঘাত করার জন্য নয়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মনে ইচ্ছা ছিল নবী আপনার শরীর মোবারকায় আমি জমা করব, আর যদি আমি ঠোঁট মোবারকায় আপনার শরীরটা যদি স্পর্শ হয়ে যায় নবী গো, আমি বদরের প্রান্তরে যদি শহীদ হয়ে যায়, তাহলে আল্লাহ পাক আমাকে জাহান্নামের আগুনে পোড়াতে পারে না। কারণ যেখানে নবীর স্পর্শ হয়ে যায় সেই জায়গায় আল্লাহ পাকে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই জন্য ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মনের বাসনা ছিল চুমা দেওয়া, ও গো নবী আঘাত করার জন্য নয়। আল্লাহ সুবহানাল্লাহ। ইমানি হালাত লাগবে। ওই বলছেন সওয়াদ, এটা কেমন করে জানলে? আমার নবী বলছেন সওয়াদ শোনো, তোমার ইমানি হালাত দেখেন। আমার নবী মুস্তাফা যে জায়গায় স্পর্শ করেন সেই জায়গায় জাহান্নামের আগুন পোড়াতে পারে না। জোরে বলে। একটি ছোট্ট করে বলি, হযরতে জাবিরের বাড়িতে আমার নবী দাওয়াত গ্রহণ করেছেন। সাহাবীদেরকে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে দাওয়াত খাওয়া হয়েছে, কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। তো দেখবেন আমরা খাবার সময় দস্তরখানা বিছাই, তাই না? এখন দস্তরখানা উঠে গেছে, ডিজিটাল যুগ এসেছে না? হ্যাঁ, আমাকে বস্তা লোড করে খেতে হবে, হ্যাঁ, চেয়ার আর টেবিল, তাই না? যেমন যুগ তেমনি চলতে হচ্ছে বাপ, তাই না? আস্তে আস্তে সুন্নতের তরিকা উঠছে, বিসমিল্লাহ বলতে ভুলে গেছি। কেন বলে? যখন প্যান্ডেলে এখন খাবার চলছে, যে কোনো অনুষ্ঠান হলে আছে না, প্যান্ডেলে চলছে, আগে থেকে সিঙ্গেল দিচ্ছে, ভাই আব্দুর রহমান সিটটা রাখিও, না হলে কিন্তু আমি পিছিয়ে পড়ে যাবো, তাই না? ওইদিকে ওর ধ্যানে আছে, বিসমিল্লাহ তো দূরের কথা আলহামদুলিল্লাহ পড়তে ভুলে গেছে, তাই না? হ্যাঁ, মুসলমান শোনেন। আচ্ছা, আপনাদের গ্রামে তো ধান চাষ হয় না বাপ? জি, গম চাষ হয়। আচ্ছা, যখন ধানগুলো আপনারা বাড়ি নিয়ে আসেন, একটা জায়গাতে রেখে দেন, রেখে দেওয়ার পর আপনারা বস্তাতে করে ওকে ঢুকিয়ে নেন, তাই না? বস্তায় যখন ঢোকাবেন তখন বস্তাটাকে যদি আপনি মাটিতে শুইয়ে দিয়ে এরকম করে ঢোকান, ধানগুলো ঢুকিয়ে যখন নেবেন, আচ্ছা পুরোপুরি বস্তাটা লোড হয়? জোরে বলেন। পুরোপুরি লোড হয় না অর্ধেকটা হয়? অর্ধেক হয়। আর একজন যখন বস্তাটাকে এরকম করে খাড়া করে ধরবে, ধরার পর যদি গামলাতে করে ওকে ধানগুলো ঢেলে দেয়, আচ্ছা বলেন, একদম পুরোপুরি সেটিং হয়ে যাবে। লাস্টে দেখা যাবে মুখটা বাঁধা যাবে না, ওকে সেলাই করতে হবে, তাই তো? জি বাপ, শোনেন, এখন কিন্তু বর্তমান জামানা, আগে আমরা বসে খাবার খেয়েছি, খাইনি? জি বাপ, আছে, তাই না? বসে খাবার খেয়েছি, বসে খাবার খাওয়া নবী মুস্তাফার সুন্নাত। এই হাঁটুকে উপর করে বসে খাবার খাওয়াটা হলো সুন্নাত। নবী বলেছেন পেটকে 3 ভাগে ভাগ, সুবহানাল্লাহ, 1 ভাগ খাবার খেতে হবে, 1 ভাগ খালি রাখতে হবে। এ মুসলমান, 1 ভাগ পানির খাবার থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। 1 ভাগ খালি থাকবে, 1 ভাগ খাবার খাবে, তবে তোমার শরীরটা সুস্থ থাকবে। আর নবী যে তরিকাতে বলেছেন সেই তরিকায় যদি খাবার খাও, অটোমেটিক একদিকের খাবার কম থাকবে, জোরে বলেন। এটা নবীর তরিকা। আচ্ছা বলেন, আমরা যখন আধুনিক যুগ, এই চেয়ার টেবিলে বসে যখন আমরা খাবার খাবো, আচ্ছা বলেন, আমাদের যে বস্তাটা আছে, এই বস্তাটা খাড়া না শুয়ে আছে বলেন? খাড়া হয়ে যদি বস্তা থাকে, এদিকে চলবে হলারে, বাকি থাকবে না পূরণ হয়ে যাবে? জি বাপ, আধুনিক যুগের সঙ্গে যেমনি আমরা মিশেছি, তেমনি বস্তাও হচ্ছে খাড়া। আর বস্তা যখন লোড হয়ে যায়,
তখন বলে মৌলবি আর চলবে না, এবার একটা জিনটাক দাও, তাই না? মানুষ খেলে অসুস্থ হয় আর অল্প খেলে সুস্থ থাকে। নবীর তরিকায় যদি চলো অবশ্যই ভালো থাকবে, আর নবীর তরিকা যদি না চলো জিন্দেগি বেকার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বাবাজিরা আমার সোনা মানিক, আসুন হযরতে সাদ তিনি ওই সময় বলেছেন ইয়া রাসূলুল্লাহ। তো ওই সময় হযরতে জাবিরের বাড়িতে দাওয়াত যখন খাওয়া হয়েছে শেষ, আবার নবী মুস্তাফা দস্তার মুবারকায় নবী হাত মুবারক মুছে নিয়েছেন। আমরা খাবার খাওয়ার পরে একটা গামছা কিংবা তওলাতে হাত মুছি, তাই না? জি বাপ, হ্যাঁ। তো ইসমা যখন মুছে নিয়েছেন হযরতে জাবির তিনি দেখেছেন যে আমার নবী মুস্তাফা হাত মুবারক মুছে নিয়েছেন। তখন দস্তরটাকে গুটিয়ে নেওয়ার পর একটা আগুনে গিয়ে একটা আগুনের চুলায় আগুনে গিয়ে ফেলে দিয়েছেন, দস্তরখানা ফেলে দিয়েছেন। আর যেমন ফেলে দেওয়ার পর কিছুক্ষণ পরে আবার দস্তরখানাটাকে আগুন থেকে বের করা হয়েছে। হযরত জাবির বলেন আমি যখন বের করলাম তো সুবহানাল্লাহ, ওই সময় দেখলাম আগুনে যে সমস্ত খাবারগুলো হাড্ডিগুলো ছিল সব পুড়ে গেছে, কিন্তু খোদার কসম করে বলি দস্তার মোবারক খানায় চুল পরিমাণ আগুন থাকেনি, চুল পরিমাণ পুড়ে নাই, সারফের চাইতে পরিষ্কার বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। কেন বাপ? এই জন্য জাবির বলছেন যে আমি দেখলাম নবীর স্পর্শ যেই জায়গাতে হয়ে যায় সেই জায়গার আগুন হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হে সাওয়াত বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমার মনের ইচ্ছা ছিল যে আপনার শরীর মোবারক একটি চুমা দিব। ওগো নবী, আমি চুমা দিতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন তোমার নিয়তটা আল্লাহ পাক পুরা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বদরের ময়দানে নবী বললেন একটা চিহ্ন নবী আমার দিলেন। নবী বলছেন এই জায়গাতে আবু জেহেল মারা যাবে, এই জায়গায় উতবা মারা যাবে, এই জায়গায় সাইবা মারা যাবে। নবী আমার চিহ্ন করে দিলেন। এটা একটা দলিল। বাপ, নবী গায়েব জানে কি জানে না? আচ্ছা বলেন আপনি আমি বলতে পারবো যে এই জায়গাতে আব্দুর রহমান ভাই, আব্দুল সত্তার ভাই এই জায়গাতে মারা যাবে, আপনার আমার দ্বারাতে সম্ভব এটা বলা? আরে যিনি নবী হবেন তিনার দ্বারাতে সম্ভব হবে। জোরে বলেন। এরা বলে যে নবী গায়েব জানে না, কিন্তু আচ্ছা নবীর মানেটা কি? নবীর মানে আমার আলা হযরত তিনি বলেছেন নবীর মানাই হলো গায়েবের সংবাদ দেনে वाला। তাহলে বুঝা গেল আমার নবীকে আল্লাহ পাক বলেন ওমা হুয়া আলাল গায়বি বিদনিন, হে নবী আপনাকে আমি গায়েবের সংবাদ দেনে वाला করে আমি আল্লাহ প্রেরণ করেছি, আমি আল্লাহ পাঠিয়েছি। আজিজানে মুহতারাম, বদরের যুদ্ধ যখন আরম্ভ হয়েছে আমার নবী চিহ্ন দিয়ে দিয়েছেন। ওই সময় বাবা উতবা আমার নবীর চাচা যার নাম হচ্ছে হযরতে আমির হামজা, আমির হামজার সঙ্গে যখন কথাপতন হতে আরম্ভ করেছেন আমির হামজা বলছেন বড় বেয়াদব, বলে শোন জিনার হাতে হাত দিয়েছে তিনি হলেন আমার ভাতিজা আর তিনি হলেন আখিরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনাকে নবী করে পাঠিয়েছেন। কসম খোদা আমি আমিরে হামজা যার কালমা পড়ে নিয়েছি, আমি জান্নাতের রাস্তা দেখে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরে হামজা বলেন তার সঙ্গে তলোয়ার নিয়ে আমি এমন ভাবে লড়াই করলাম একই তলোয়ারে উতবাকে সঙ্গে সঙ্গে জমিনে শুইয়ে দিয়ে জাহান্নামের কুত্তা বানিয়ে দিয়েছে। জোরে বলেন বাপ। এইরকম ভাবে যখন যুদ্ধ চলতে আছেন তো যুদ্ধ চলতে চলতে দেখছেন আবু জেহেল জিল্লাতের সহিত মারা গেছে। ওই সময় আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদরের ময়দানে নবী আমার নেতৃত্ব দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান,
দুইজন ছোট ছেলে মাস আর মুআজ, 9 বছর বয়স, মাথায় হেলমেট পরে, লোহার জামা পরে, ওই সময় যেন হাতে তলোয়ার নিয়ে এত ভাবে ঘোরাঘুরি করছে। জিজ্ঞাসা করছেন, নবীর একজন সাহাবীকে জিজ্ঞাসা করছেন, বলে হুজুর এই জায়গাতে আবু জেহেল কে আছে? আবু জেহেল কে আছে একটু দেখিয়ে দেন। আমি ইশারা করে দেখালাম, ওই দেখো, দেখতে পাও, ওর নাম হলো আবু জেহেল। বাবা যেমনি বলা মনে হচ্ছে দ্রুত বেগে এমন ভাবে দৌড়ে গেছে, ওই সময় আবু জেহেলের সঙ্গে এমন ভাবে লড়াই করলো। দোনো ভাই লড়াই করে তাকে জমিনে ফেলে দিয়েছে। যেমনি জমিনে ফেলে দেওয়া, ওই সময় আবু জেহেলের বেটা ছিল বাপ, ওই সময় যার নাম হলো ইকরামা। ইকরামা যখন দেখলো মাছকে সঙ্গে সঙ্গে ধাওয়া করলো। যেমনি ধাওয়া করা, হাতে তলোয়ার নিয়ে পিছন থেকে যেমনি একটা তলোয়ারের আঘাত করে দেওয়া, আর মাছের এই ডান হাতখানায় বাম হাতে যেন তলোয়ার লেগে গেল। যেমনি তলোয়ার লেগে যাওয়া বাপ, সঙ্গে সঙ্গে হাতখানা ঝুলে গেছে। যেমনি ঝুলে যাওয়া, লড়াই আরম্ভ হয়েছে। যেমনি লড়াই আরম্ভ শুরু করে দিয়েছেন, দেখছেন আমার লড়াই করতে অসুবিধা হচ্ছে। ওই সময় জানো ডান পায়ে এই বাম হাতে চাপিয়ে সঙ্গে সঙ্গে তিনি বলছেন, কেউ বলেছেন যে মুখ দিয়ে এই হাতটাকে ধরে এমন ভাবে টান দিয়ে এই মুস্তাফার মহব্বতে খোদার কসম করে এমন ভাবে টান দিয়েছে, 9 বছরের সন্তান হাতটাকে শরীর থেকে আলাদা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার, এইরকম ভাবে যুদ্ধ যখন হলো, এর অনেক লম্বা আলোচনা। যুদ্ধ শেষ যখন হয়েছে, নবী মুস্তাফা 3 দিন বদরের ময়দানে ছিলেন। আল্লাহর নবী বলছেন, দেখো এতগুলো লাশ পড়ে আছে। 313 জন সাহাবীর মধ্যে সুবহানাল্লাহ 6 জন ব্যক্তি ছিলেন মুহাজির, আর 8 জন ব্যক্তি আনসার, তিনারা শহীদ হয়েছিলেন এই বদরের প্রান্তরে। আল্লাহর নবী বলছেন, এই লাশগুলোকে এক জায়গায় করে একত্রিত করে একটা কবর খুঁড়ে তোমরা সুন্দর করে হেফাজত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জায়গায় 70 জন ব্যক্তিকে মুসলমান একদম শহীদ করে দেওয়া হয়েছিল, আর 70 জন ব্যক্তিকে সুবহানাল্লাহ গ্রেফতার করা হয়েছে, আর 70 জন কাফের মুশরিকদেরকে ওই জায়গাতে সুবহানাল্লাহ কুফিনার বানিয়ে জাহান্নামের কুত্তা বানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 70 জন ব্যক্তিকে যে গ্রেফতার করে নবী আমার চলে আসলেন। বদরের যুদ্ধ মুসলমানেরা জয় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের বিজয়ের পতাকা সব সময় আগে থাকে, কিন্তু 70 উপরে থাকতে হবে। জোরে বলেন 70 উপরে থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিরা 70 উপরে থাকবে তোমরা ভরসা রাখো আল্লাহ পাক সেই বিজয়ের পতাকা উড়াবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা মনে আনন্দ নিয়েছেন। 3 দিন পর আমার নবী বদরের প্রান্তর থেকে নবী আমার মদিনার দিকে রওনা হয়েছে। জাবিরকে বলেছেন, জাবির চলে যাও, তুমি মদিনাতে খবর দিয়ে দাও যে আমরা বিজয়ের পতাকা উত্তোলন করেছি, ইসলামের পতাকা উঁচু হয়েছে। উনি যখন খবর দিয়েছেন, বাবজি আমার সর্বপ্রথমে মক্কা থেকে হিজরত করেছিলেন হাবশা দেশে নবীর সাহাবীরা, আর ওই সাহাবীদের মধ্যে নবীর একজন জামাই ছিলেন, যার নাম হলো ওসমানে গনি। জোরে বলেন কি নাম? ওসমানে গনি। আর ওসমানে গনি নবীর কে ছিলেন? জোরে বলুন। নবীর জামাই ছিলেন। নবীর 4 খলিফা সাহাবীর মধ্যে 2টো হলো শ্বশুর আর 2টো হলো জামাই। জোরে বলেন 2টো হলো শ্বশুর আর 2টো হলো জামাই। আমার ওসমানে গনি যখন হাবশা থেকে মদিনা
হিজরত করেছিলেন, আবার মদিনা হিজরত করেছিলেন। আমার নবী বলেছিলেন, ওসমান শোনো, আজকে তুমি বদরের যুদ্ধে যাবে না। কেন? নবী আমার গায়েবের সংবাদ দেনেওয়ালা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন বেটি রোকাইয়া ওই সময় অসুস্থ ছিলেন। আমার নবী বলেছেন, ওসমান তোমাকে বদরের যুদ্ধে যেতে হবে না। বদরের যুদ্ধ থেকে যখন নবী আমার এসেছেন, সবাই আনন্দ করছেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আসছেন, তো আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরছেন, আমার নবীর চোখ দিয়ে পানি ঝরছেন। নবীর সাহাবীরা দেখে বলছেন, নবী কেন চোখ দিয়ে পানি ঝরে? আল্লাহর নবী দেখতে আছেন। ওই সময় আসার পরে যখন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার সোনা মানিকেরা খেয়াল করে শুনে যাবেন। ওই সময় যেন ওসমানে গনির মনটা বড় ভালো নাই। আল্লাহর নবী দিকে তাকিয়ে জানো ওসমানে গনি আমার নবী দিকে তাকিয়ে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে বদরের প্রান্তরে, বদরের ময়দানে কত সাহাবীরা আজকে শহীদ হয়ে তারা যেন আজকে জান্নাতের হকদার হয়ে গেল। ওগো নবী, আমি ওসমান আজকে বদরের প্রান্তরে আমি যেতে পারলাম না। আবার নবী বলেন, ওসমান আমি নবী তোমাকে জন্য বদরের প্রান্তরে নিয়ে যাই নাও। আমি নবী জানতাম আমার বেটে রোকাইয়া আর দুনিয়াতে থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওসমানে গনি আপন বিবিকে কবর দেওয়ার পরে ওই জায়গাতে তিনি বলেন, আমি যখন কবর দিয়ে দিলাম, কবর দিয়ে হাতের মাটিগুলো ঝাড়তেছিলাম, আর আমার নবীকে দেখলাম। আবার নবী জানো বেটি রোকাইয়ার কবরখানা দেখে আবার নবী বলেন, বেটি রোকাইয়া একবার শেষবারের মতো তোমার আব্বার চেহারাটা তুমি দেখতে পেলে নাও। ও বেটি রোকাইয়া বলে, শোনো, আমি নবী তোমার জন্য তোমার আব্বা হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো। জোরে বলো। আবার নবী বেটিদেরকে বেশি ভালোবেসে দিন। ওরে আমার আব্বা জানেরা, সোনা মানিকেরাও, আপন বেটিকে ভালোবাসবেন। বাজার থেকে কোনো খাবার যদি নিয়ে আসতেন, আবার নবী বলেন, আমি ফাতেমার হাতে তুলে দিতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ফাতেমাকে যখন দেখতাম, আবার নবী বলেন, আমার আম্মা আমিনাকে দেখতে থাকিতাম। জোরে বলেন না। আমার নবী বলছেন, আমার বেটি ফাতেমাকে যখন আমি কোলে আরাম করতাম, আমার আম্মা আমিনার কোলে আরাম করিতাম। আবার নবী বলতে আছেন, বলে, ওসমান তবে শোনো, আমি এই জন্য তোমাকে নিয়ে যাই না। ওগো ওসমান, আমি জানতাম আমার বেটে রোকাইয়া বাঁচবে না, দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে ইন্তেকাল করবে না। আর ওসমান, যদি আমি তোমাকে ওই বদরে ময়দানে যদি নিয়ে যেতাম, ওসমান তুমি ওই সময় বাধা দিতে নাও। ওসমান তুমি নবীর কথা শুনে চলে যেতে। কিন্তু আমার বেটি রোকাইয়া আল্লাহর দরবারে যদি একবার বলে দেয়, আল্লাহ আমি অসুস্থ আছি, কিন্তু আমার ওসমান আমার স্বামী আমাকে রেখে চলে গিয়েছে। ওগো ওসমান, তবে শোনো, আমার বেটি রোকাইয়া যদি কিছুর প্রয়োজন হয়, কাউকে পাবে না, আমিও নবী থাকবো না, তুমি আপন স্বামীও থাকবে না, আমার বেটি রোকাইয়ার কষ্ট হবে। ও ওসমান, এই জন্য আমি নবী তোমাকে নিয়ে যাই না, কিন্তু আমি ওসমান তোমাকে জানিয়ে দে, বদরের প্রান্তরে চিনারা লড়াই করে ইসলামের বিজয়ের পতাকা উত্তোলন করেছে। আল্লাহ পাক তোমাকে ওই বদরেও শামিল করে নিয়েছে। ও বাবাজি, আমার সোনা মানিকেরাও, আল্লাহর নবী বলেন, ওই সময় আমার বেটি রোকাইয়া ইন্তেকাল করেছিল, আর আমি আবার যেন সম্বোধন করিলাম, আমার কুলসনের সঙ্গে ওসমানে গনির বিবাহ দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেছিলেন, বলে হুজুর, ওসমানে গনির সঙ্গে আপনি কেন বিবাহ দিবেন? আবার আমি বলেছিলেন, সাহাবীরা শোনো, ওসমানে গনিকে আমার আল্লাহ পাক এত ভালোবেসেছে যে ওসমানে গনিকে দেখলে আল্লাহ পাকের ফেরেশতারা হায়া করে।
উসমানে গনির আখলাক এত সুন্দর, ব্যবহার এত সুন্দর যে উসমানে গনিকে দেখলে পারে সুবহানাল্লাহ আল্লাহ পাকের ফেরেশতারাও শরম করে, হায়া করে, লজ্জা করে। বাপ আজকাল বর্তমান হায়া লজ্জা শরম তো উঠে গেছে, তাই না? জি মা জননী শোনো, আব্বাজিরা আমার, এখন টিকটক আর ফেসবুক দেখেই কিন্তু সময় শেষ করে ফেলে। খবরদার, হুঁশিয়ার হও, সাবধান হয়ে যাও, মরণ কখন আসবে কাউকে বলে আসবে না। তোমার নিজের চরিত্র তুমি যদি ভালো হও তাহলে তোমার সব ভালো হবে। মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, তাই না? মরার জন্য ওরাহারি রহমাতুল্লাহি আলাই, যিনি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহি আলাই, তিনি বলেছেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে। যদি বলেন সুবহানাল্লাহ, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে, নইলে মানুষ পশু হয়ে মারা যাবে। কোরআন পাকে কয় তুমি আমি দরে পরিচয়। আল্লাহ নবী বলে ওসমানের জন্য আল্লাহ পাকের ফেরেশতারা হায়া করে, লজ্জা করে। ওসমানে গনি যখন রাস্তা দিয়ে যেতে তখন ওই সময় ফেরেশতারা বলতো দেখো নবীর একজন আখলাকে এমন সাহাবী এসেছিল, এই নবীকে দেখলে পারে সমস্ত আমরা হায়া লজ্জা এই জন্য করি। সুবহানাল্লাহ, ওসমানে গনি রাস্তা দিয়ে চললে পারে বাবা না ডানে তাকাতেন না বামে তাকিয়ে দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সামনে নজর করে তাকিয়ে দেখতেন না। এই জন্য নবী বলেছেন আমার ওসমানে গনির জন্য আল্লাহ পাক এত ভালোবাসেন। আমি ওসমানে গনির জন্য যদি 100 পেটিয়া হওয়া পারে যদি মারা যায়, আমি ওসমানে গনির সঙ্গে একের পরে এক বিবাহ পড়াতে থাকবো। জোরে বলো। আবার নবী বললেন ওসমানে গনি হলেন জন নূরাইন, দুই নূরের অধিকারী। আমার ওসমানে গনি যখন বিবাহ পড়িয়ে দেওয়া হলো, আম্মাজিরা আমার সোনা মানিকেরাও একবার খেয়াল করে শুনবে নাও। আবার নবী বলছেন আমার সাহাবীরা তোমরা শোনো, আজকে দেখো এই জায়গাতে এই 70 জন কয়েদি তাদেরকে ধরা হয়েছে, কাফির মুশরিকদেরকে ধরা হয়েছে। তাদেরকে দেখো তোমরা সবাই আপন আপন নিয়ে গেছো, কেউ 2 জন করে সাহাবীরা নিয়ে চলে গেছেন। বাবা সবকে এক জায়গায় একত্রিত করে আল্লাহ নবী বলছেন বলো আমার ওমর ও আবু বকর ও গো ওমর ও গো ওসমান ও গো আলী ও গো আমার সাহাবীরা তোমরা বসে একটা ফয়সালা নাও। যারা আজকে বদরের প্রান্তরে যাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে তাদের জন্য কি ফয়সালা করা যাবে? যেটা ফয়সালা করবে সেটাই হবে বলো। হযরতে ওমর তিনি দাঁড়িয়ে বললেন বলে হুজুর গো যারা আমাদের বিপক্ষে যারা লড়াই করেছে হুজুর তাদেরকে আমরা রাখবো না, সরাসরি তলোয়ার দিয়ে কতল করে দেব। জোরে বলে। হযরতে ওমর তিনি বিচার করতেন কোরআন আর হাদিস দিয়ে। তিনি বলেন আল কতলু বিল কতলি, যারা কতল করবে তো কতলের বদল কতল করতে হবে, এটাই হচ্ছে তার বিচার, তিনার বিচার। তিনি বলেন আল উনসু বিল উনসা, যে কান কেটে নেবে তার কান কেটে নেবে, এটাই হচ্ছে আমার বিচার। কে বলেন? হযরতে ওমর। নবী তাকিয়ে তাকিয়ে দেখছেন হযরতে ওমরের দিকে। সুবহানাল্লাহ, নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাতেন তো ওমর কে করতেন। জোরে বলেন। কেমন পাওয়ার ছিল, খুব মেজাজি তিনি ছিলেন, খুব রাগী তিনি ছিলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর বলছেন ওমর বসে, কারণ এই ফয়সালাটা নেওয়া যাবে না। আবু বকর সিদ্দিক তিনি খুব নরম মানুষ ছিলেন। দেখবেন ভদ্র মানুষের কথা কম হয়, জ্ঞানী লোকের কথা কম হয়, আর মূর্খ লোকের কথা বেশি হয়।
এটাই হচ্ছে পরিচয়। ভকভক করে বকবে বেশি কিন্তু জানবে কম। মুমিন ব্যক্তি ওই হয় যে ব্যক্তিদের কথা নরম হয়, জোরে বলেন, আঘাত পায় না। হযরত আবু বকর তিনি বলছেন, ওমর বসে যাও ভাই, বসো। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওইরকম করে কতল করতে হবে না। আমি আবু বকর বলি, যারা আমাদের সঙ্গে লড়াই করার জন্য এসেছিল কাজ করেন, তাদেরকে একটু করে হাদিয়া ফি নিয়ে এলেন আর একটা একটা করে ছেড়ে দেন। যে যেমন ব্যক্তি তাকে সেরকম ভাবে একটু ফি নিয়ে নিতে হবে। কারণ আমরা মুসলিম কম আছি, আমাদের সমাজ নেতৃত্ব দিতে গেলে কিছু অর্থের প্রয়োজন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর বুদ্ধি দিচ্ছেন যে আমাদের অর্থের প্রয়োজন আছে। আপনারা মসজিদ বানিয়েছেন বাপ, মুসলিমে আপনারা অল্প সংখ্যা মানুষ, ছোট গ্রাম শুনেছি আমি, কিন্তু হ্যাঁ নবীর প্রেমিক আছে, নবীর আশিক আছে, যে আমরা বছরের পর একটা করে জলসা দিবার আমাদের উন্নতি বাড়িয়ে যাব। উন্নতি করেন, জোড়হাত করে বলবো বাবজি আমার মা খালা নামাজ কাজা করেন, নামাজ কাজা করেন, নামাজ ফরজ, এটা পড়তেই হবে। বলেছেন ইন্না আউয়ালু ইয়াহাসাবাকা বিহি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথমে আল্লাহ পাক আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি নামাজ পড়েছো কিনা? জোরে বলে, জোরে বলবেন না বাপ। নামাজের কথা বললে কিন্তু মানুষ কিন্তু বেজার হয়ে যায়, তাই না? কিন্তু বেজার হলে হবে না বাপজি। জওয়ান যুবকেরা, আমার যুবক ভাইরাও খুব পরিশ্রম করে আজকে এই প্রোগ্রামটা দিয়েছেন। গ্রামের ছেলেরা খুব পরিশ্রম করে দিয়েছেন, এই ইসলামের ডঙ্কা বাজিয়েছে সব নওজোয়ান। জোরে বলেন। হযরত উমরের বয়স ছিল 27 বছর বয়স, কড়কড়ে জওয়ান, 18 বছরের জওয়ান। হযরত আলী আল মুর্তজা 9 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যুবকদেরকে দিয়ে ইসলামের পতাকা উত্তোলন করা হয়েছে। যুবকরাই হলো ভবিষ্যৎ। জোরে বলুন। হযরত আলী বলেছেন, যত যুবক ব্যক্তিরা নামাজ আদায় করবে আর যদি ইন্তিকাল হয়ে যায় তো হযরত আলীর সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলেন। জি বাপ, তাই বলবো ভাই আমার, জীবনী শোনাটাও বড় কথা নয়, সবচেয়ে হচ্ছে আল্লাহর ইবাদত করবেন। মা জননীরা আমার, সুবহানাল্লাহ, যিনি হযরত আয়েশাতুল হুমায়রা যে আমার নবীর বিবি ছিলেন, আমার নবী বলেছেন, আয়েশা তোমার মতন চরিত্রবান যদি হয়, স্বামী প্রেমে যদি হয়ে যায়, তাহলে তোমার সঙ্গে তারা জান্নাতি হবে। জোরে বলেন। এখনো কিছু আছে, বুঝতে পারলেন, কারণ স্ত্রীরা বলবে তোমাকে বিয়ে করার পর আমার জীবনটা বেকার হয়ে গেল। বলে বলে স্বামীও বলে, যেদিন থেকে তোমাকে আমি বিয়ে করেছি সেদিন থেকে কিন্তু আমি শান্তি পাইনি। খবরদার, এইরকম কথা মিয়া বিবি তোমরা বলবে না। কারণ তোমার জন্য হলো স্বামী হলো নিয়ামত, বিবি তোমার জন্য হলো নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আমানতগুলোকে হেফাজতে রাখতে হবে। তোমার জন্য স্বামী যেটা নিয়ে আসবে সেটাই তোমাকে গ্রহণ করতে হবে, এটাই আলহামদুলিল্লাহ পড়তে হবে। জি বাপ, তাই না? ওটাই সংসারে উন্নতি হবে। আর যদি তুমি এরকম কথা যদি বলে থাকো তোমার লাগে আমার জীবন বেকার, তো সব বেকার হবে। কিছু কিছু স্বামীরাও আছে এরকম যে বিবিকে গোলাম মনে করে থাকে, বিবিকে গোলাম মনে করে থাকে। যদি তুমি এরকম গোলাম যদি মনে করে থাকো, খবরদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সর্বপ্রথমে সিজদা করার হুকুম যদি হতো তো আল্লাহ পাক আমার বিবিদেরকে আমার কদমে সিজদা করার জন্য হুকুম করত। জোরে বলেন বাপ না। তোমাদের বিবিরা তোমার কোথায় থাকবে? তোমাদের বিবিরা থাকবে স্বামীর এই জায়গাতে, সেনার ভিতরে। জোরে বলেন যে বাপ, যেটা মহব্বতের জিনিস মহব্বতে রাখতে হবে, হেফাজতের জিনিস হেফাজতে রাখতে হবে। তাই মা খালা সুবহানাল্লাহ স্বামীর সেবা করবেন। ভাইদেরকে বলবো আপনারা বিবির খিদমত করবেন,
প্রমাণ করবেন যেমন উভয় পক্ষ দুটোই সমান। আল্লাহ পাক বলেছেন হুন্না লিবাসুল্লাহ কুনতুম লিবাসুল্লাহ হুন্না, স্বামীর জন্য স্ত্রী হলো পোশাক আর স্ত্রী হলো স্বামীর জন্য পোশাক। দুটোই উভয় পক্ষে মহব্বত যদি ভালো হয় আর এই মহব্বতে যদি মুচকি হাসি হয় তো আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রহমত উড়ে বেড়াচ্ছে, নেকি উড়ে বেড়াচ্ছে। তোমরা নিতে জানলে তো জি মিয়া বিবি মহব্বত যদি হয় তো মুচকি হাসলে পারে আল্লাহর রহমত বর্ষণ হয়। ফারিস্তারা সুবহানাল্লাহ দেখে বড় আনন্দিত হয়, নবী এতে খুশি হয়ে যায়। আচ্ছা বলেন দিদি যদি এরকম থাকে যে স্বামী এসেছে মাঠ থেকে চাষ করে একটু পানি টানি দাও, ঠান্ডা পানি একটু খাবো, তো ঘরের ভিতরে তো বুঝতে হচ্ছে না লাইট মোবাইল নিয়ে বসে আছে, বলছে এখন ডিস্টার্ব করে না, সন্ধ্যাবেলাকার কাজ আছে, সিরিয়ালটা এখন দেখেলি, কলসিতে পানি আছে, খাও। জি বাবা, এইরকম যদি হয় তো হবে তোমার স্বামী যখন আসবে স্বামীর জন্য গোসলের পানিটা আগিয়ে দেও, স্বামীর জন্য পোশাকটা একটু আগিয়ে দেও, তাহলে তো মহব্বত হবে না? হবে না? সুবহানাল্লাহ। জি বাবা, এক জায়গায় পানি খাবে নাকি গ্লাসে? নবী বলেছেন হযরত আয়েশাতুল হুমায়রা যে গ্লাসে পানি খেতেন গ্লাসটা রেখে দিলে পারে নবী আমার ঠিক ওই জায়গাতে ঠোঁট মোবারক লাগিয়েই পানি পান করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বত হবে না? হবে না? খাবার যখন খাবেন, খাবার পরে স্বামী যে খাবারটা ছেড়ে দেবে, ওই খাবারটা যদি মহব্বতে খাও তো নবীর সুন্নাত হবে এবং মহব্বত হয়ে যাবে। জোরে বলেন বাপ, মহব্বতের শেষ নেই। সেই মহব্বত যদি নিতে যদি আমরা পারি তো অবশ্যই আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ। একটু আগে যাই বাপজি আমার সোনামানিকেরা, ওই সময় আবু বকর তিনি বলছেন হুজুর তাদেরকে একটু ফি দিয়ে ছেড়ে দিতে হবে। আবার নবী বলছেন আবু বকর এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, ঠিক আছে। সুবহানাল্লাহ। ডাকছেন সবাইকে, আপন আপন সবাই ফি দিয়ে চলে যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তিকে নিয়ে এসে হাজির করে দেওয়া হয়েছে। যেমনি হাজির করে দেওয়া, সুবহানাল্লাহ, সেই ব্যক্তিটা কে ছিলেন? আমার নবীর জামাই তিনি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কে? তিনি বলছেন আবুল আস। যখন আবুল আসকে ডাকা হলো, ডাকার পরে বলছেন কিছু ফি দিয়ে ছাড়তে হবে, তো তিনার কাছে কিছু ছিল না। ওই সময় মক্কায় খবর দেওয়া হলো। মক্কায় খবর যখন দিয়েছেন, সুবহানাল্লাহ, আপন বিবি স্বামীকে কেমন ভালোবাসে, মাগো স্বামীর মহব্বত কি জিনিস, স্বামীর ভালোবাসা কি জিনিস, নবীর সুবহানাল্লাহ বংশ থেকে আমার নবী মুস্তাফার বেটিদের কাছ থেকে চরিত্রটা দেখে নাও, শিখে নাও, আদর্শ কেমন হয়। হযরতে জৈনব তিনি বলছেন ওই সময় যখন আমার কাছে খবর আসলো বদরের প্রান্তরে, বদরের ময়দানে রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা, ওই সময় নবীর বিরুদ্ধে যারা লড়াই করেছেন, ইসলামের বিরুদ্ধে যারা লড়াই করেছে, তাদেরকে নাকি মুসলমানেরা গ্রেফতার করে নিয়েছে। আর গ্রেফতারের মধ্যে আমার স্বামী যিনি হলেন আবুল আস, ওই সময় তিনি বললেন আমার কাছে যখন খবর আসলো, আমি ওই সময় করলাম কি, বাড়িতে টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, আমি কি দিয়ে পাঠাবো? আমি মক্কা নগরে পাঠিয়ে দিলাম, আমার গলার হারখানা আমি খুলে দিয়েছিলাম। জোরে বলেন জৈনব। তিনি বলেন আমি যখন গলার হারটা খুলে দিলাম, গলার হারটা খুলে দিয়ে যখন আমি মদিনা পৌঁছে দিলাম, ওই সময় যেন আমার নবী মুস্তাফার কাছে ওই গলার হারখানা যখন নিয়ে এসে হাজির করে দেওয়া হলো, এই হারের বিনিময়ে আবুল আসকে সময় ফি দিয়ে ছেড়ে দেওয়া হবে। মাঝিরা আবার সোনামানিকেরাও আমার নবী মুস্তাফা দেখলেন, আর ওই সময় দেখার পরে আবার নবী মুস্তাফা যেমনি হারখানা নিয়েছিল, গলার মালা নিয়েছে, আমার মা জননীরা, তোমার স্বামী হলো তোমার জন্য মাথার তাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামী হলো তোমার গলার মালা। স্বামী যদি তোমার মারা যায় আর ওই স্বামী মারা গেলে পারে আর তোমার গলায় হার থাকে না, তোমার নাকে থাকে না, ওই সময় তাকে বিধবা নারীর পরিচয় দিতে হয়।
মাগো তোমার স্বামী আছে তো তোমার গলার হার আছে, ওই স্বামীর মহব্বত যদি ভালো হয় জিন্দেগির মহব্বত সব ভালো হবে। বাবা মিয়া বিবির মহব্বত যদি ভালো হয় আল্লাহর নবী রাজি হবে, আর আল্লাহর নবী রাজি হলে আল্লাহ খুশি হয়ে যাবে। ওই স্বামী যদি মারা যায় বিবি যদি দোয়া করে আল্লাহ পাক আমার স্বামীকে তুমি ক্ষমা করে দিও, আল্লাহ তুমি আমার স্বামীকে জান্নাতবাসী করো। আল্লাহ বলে বান্দারে তোর মহব্বত ছিল স্বামীর মধ্যে, আজকে তোমার স্বামীর জন্য তুমি দোয়া করেছো, আল্লাহ পাক বিবির দোয়াতে আল্লাহ স্বামীকে জান্নাতে দিয়ে দেবে। বাবাজিরা আমার কাউরি বিবি যদি মারা যায় স্বামী যদি দোয়া করে আল্লাহ পাক আমার বিবির আখলাক ছিল ভালো, আমার বিবির ব্যবহার ছিল ভালো, আমার বিবি আমাকে কোনো সময় উঁচু গলায় কথা বলতো না, আমার বিবি আমার খিদমত করতো, ওই স্বামী যদি বাবা বিবির জন্য যদি দোয়া করে আল্লাহ পাক বলে বান্দা তোমার বিবির জন্য দোয়া করেছো, আল্লাহ পাকে দোয়ার কারণে ওই বিবিকে আল্লাহ জান্নাত দান করবে। ওরে আমার সোনা মানিকেরাও জওয়ান যুবকেরাও আব্বাজিরা আমার খেয়াল করে দেখো, আমার সোনা মানিক মা খালাও ওই সময় জৈনব যখন হার পাঠিয়েছিল আমার নবী যখন হার কানা দেখে আমার নবী যারা চোখে পানি ঝরে গেছে, আল্লাহ নবী বলেন ওই সময় যখন আমার জৈনব বেটির যখন বিবাহ হয় ওই সময় বাবা আল্লাহ নবী বলেন আমার খাদিজাতুল কুবরা গলাতে যে সোনার হার কানা ছিল বাবা ওই সময় বিবি জৈনব বেটি জৈনবের জন্য আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরা আপন বেটি কই হার খানা উপহার দিয়েছিলেন। হার খানা উপহার দিলেন নবী হাত থেকে ওই মালা খানা দেখে আমার নবী যেন চোখে পানি রাখতে পারে না, কারণ আপন বিবি খাদিজার কথা মনে পড়েছে। আপন বিবি খাদিজার কথা মনে পড়া সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার চোখে কেন পানি আসে? আমার নবী বলতে পারে ওরে তোমার সাহাবীরা তোমরা জানো না আজকে যে হার পাঠিয়েছে আল্লাহর বান্দি জৈনব আপন স্বামীকে এত ভালোবাসে এত মহব্বত করে আপন গলার হার খুলে দিয়েছে। জোরে বলো। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেমন করে বুঝতে পারলেন? তিনি বলছেন তোমরা জানো না এইটা গোলা আমার বিবিরাও খাদিজার গলার হার আমার বেটি জৈনবকে দিয়েছিল, তাই আমার বেটির স্বামীর মহব্বত এই হার খানা পাঠিয়ে দিয়েছিল, এটা ফি দিয়ে আজকে ছেড়ে দেওয়া হবে। আবুল আস বলে সবাই যখন আমাকে ছেড়ে দেওয়া হলো বাবা তিনি করলেন কি মক্কা চলে গিয়েছিলেন, মক্কা চলে যাবার পরে আবার তিনি ব্যবসা করতে গিয়েছিলেন, ব্যবসা করতে যাবার পরে আবুল আসের মধ্যে ইমানি হালাত এমন পৌঁছে গেছে তিনি বলেন আমি মক্কা মানুষের কাছে অনেকগুলো টাকা পয়সা দিয়ে বাবা ওই সময় আমি যেন ঋণী হয়েছিলাম। জৈনবকে বলা হয়েছে নবী বলেছিলেন বলে শোনো এটা মালার বিনিময় নাই, ওগো আবুল আস আজকে তুমি চলে যাবে আর জৈনবকে তুমি মক্কা পাঠাইয়া দেবে, এটাই তোমার ফি হয়ে যাবে। ওরে আমার সোনা মানিকেরাও ওই সময় আবুল আস আমার নবীর জামাই তিনি বলেন ওই সময় আমি মক্কা আসার পরে ওই মানুষের কাছে যা কিছু ধার দেনা করেছিলাম সবার কাছে ধার মিটাইয়া দিয়াও আমি আবার গোটে গোটে পাই আমি সোনার মদিনার দিকে রওনা দিয়েছিলাম। মনে বড় আশা ছিল যাব মদিনা, চলে বলুন না সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা, মদিনাতে গিয়ে সালাম আমি করব হে নবীজি রাজা। মনে বড় আশা ছিল যাব মদিনা, সামনে আমার আরব সাগর কেমন দিব পারে
পাখি কি নয় যে ওড়ে যাব ডানাতে ভর করে জোরে বলো সামনে আমার আরব সাগর কেমন দিহিব পারে পাখি কি নয় যে ওড়ে যাব ডানাতে ভর করে আমার টাকা আছে সম্বল নাই আমি কি করি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মদিনাতে গিয়ে সালাম আমি করব নবীজি রাজা মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় হযরত আবু নাসির বলেন আমার সময় মদিনায় এসে পৌঁছেছিলাম আর মদিনায় এসে যখন পৌঁছালাম হযরত জয়নাব আমাকে থাকার জন্য জায়গা দিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ তিনি দেখলেন আর দেরি করা যাবে না 70 পাঁচ যদি হয় নবীর বেটির আখলাক যদি এত সুন্দর হয় এত ব্যবহার যদি ভালো হয় তাহলে তো জাহানে বাদশাহ আবার নবীর আখলাক কেমন হতে পারে তিনি দেরি না করে সুবহানাল্লাহ তিনি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ভয় করি না জাহান্নামে আগুন ডরায় নবী নামে আগুন হবে ফল খোদার নরের তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল জোরে জোরে বলুন খোদার নরের তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল তার কালেমা পড়তে হে গো মোরা করব না গো ভুল জোরে বলো লা ইলাহা জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল বাবাজিরা আমার সোনা মানিকেরা আর একজন ব্যক্তি আমার নবীর কলমা পড়ে মুসলমান হলেন ওয়াজটাকে একটু সমাপ্ত করব ছোট করে বলে যিনি কে ছিলেন আমার নবীর কাছে ফি দেওয়ার জন্য তিনি এসেছেন আবার নবী দেখতে আছেন তিনি হলেন হযরতে আব্বাস আপন চাচা জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজিরা আমার সোনা মানিক ওই সময় আমার নবীর দিকে তাকিয়ে আছেন বলে ভাতিজাও বলে আজকে তোমার কাছে ধরা পড়ে গেছে বলে ভাতিজা আজকে তোমাকে ফি দিতে হবে আল্লাহর নবীকে বলছেন বলে ভাতিজাও আমার কাছে দেবার মতন কিছু নাই আমি কি দেব বলো আমার কাছে টাকা নাই পয়সা নাই কিছু নাই আমি ওই সময় কি দেব তখন আবার নবী জানছেন আবার নবী আল্লাহ গায়েবের সংবাদ দিনে বলা করেছেন কোথায় হলো মদিনা আর কোথায় হলো মক্কা আমার
নবী মদিনা থেকে মক্কার খবর নয়। আজকে সুবহানাল্লাহ এই জায়গাতে প্রোগ্রাম হয়, আমার নবী সব দেখতে পায়। জোরে বলে না বাবারে, কোন নিয়াতে আছেন, কোন মনের মধ্যে রেখেছেন, মনের মধ্যে কি নিয়ে বসে আছেন, আমার নবী কিন্তু সব বুঝতে পারে, আমার নবী সব জানতে পারে। বাবাজিরা আমার সোনামানিকেরাও, আল্লাহ নবীর সামনে বলেন, বলে ভাতিজাও আমার কাছে দেওয়ার মতন কিছু নাই। আমার নবী বলতে আছেন, ওগো চাচাও যখন তুমি বদরের প্রান্তরে যখন আসো, ওই সময় আমার চাচি যান জন্ম হলো উম্মে ফাজাল। আমার চাচিমাকে তুমি বলেছিলে, বলে উম্মে ফাজাল বলে বিবি রে, জানি না বদরের প্রান্তর থেকে আর ফিরে আসবো কিনা, এই দেখো তোমাকে দিয়ে গেলাম, এই মালগুলো দিয়ে গেলাম, আর এই মালগুলো তুমি যত্ন করে রাখবে, আর তোমার বেটা বেটি যারা আছে তাদেরকে ভালো করে হিস্সাগুলো সমান পরিমাণ দিয়ে দেবে। জোরে বলুন। আবার নবীকে বলছেন, বলে চাচাও এটা তুমি তো এক জায়গাতে দাফন করে এসেছিলা, তুমি রেখে এসেছো, আর আমার চাচিকে বলেছো উম্মে ফাজাল আমি বলে গেলাম, আর আমি যদি ফিরে আসি তাহলে তো কোনো ব্যাপার হবে না, তবে শুনে রাখো আমি মারা গেলে তুমি এর ফয়সালাটা করে দেবে। আল্লাহর নবী যখন সব কথা বলে দিয়েছে নাও, হযরত আব্বাস তিনি বলতে আছেন, ওগো মুহাম্মদ আমি জানতাম তুমি নবী দাবি করেছো, কিন্তু নবী তুমি শোনো, আজকে মুহাম্মদের জমিনের খবর তুমি রাখতে পারো, কারণ আমার সম্পদের খবর, আমার মালের খবর তোমার চাচি ছাড়া তো কেউ জানে না, আমি কাউকে তো বলে আসি না, একমাত্র তোমার চাচি জানে আর আমি জানি। ওগো মুহাম্মদ তুমি যখন জেনে গিয়েছো, এতে কোনো সন্দেহ নাই তুমি হলে মুহাম্মদ আখেরি জামানার নবী। আমি ওই সময় এটা মুজিজা দেখি আব্বাস নবীর চাচা আব্বাস ওই জায়গাতে তিনি কলমা পড়ে মুসলমান তিনি হয়ে গেলেন। কবে বলে খোদার নরে তৈরি গয়ামা মুহাম্মদ রাসূল আতর কালেমা পড়তে গমরা করবনা গবল বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর মহব্বত অনেক রাত হয়ে গেছে বাপ, সারা রাত যদি শুনেন, সারা রাত শুনতে ভালো লাগবে, কারণ কোরআন আর নবীর হাদিস, নবীর জীবনের বর্ণনা কোনোদিন পুরনো হয়নি, হবে না। জোরে বলে কোনোদিন পুরনো হয়নি। কোরআন আপনি যত পড়বেন ততই নতুন লাগবে। পুরনো লাগে কাউকে? কোনোদিন পুরনো লাগে না। নবীর আদর্শ আল্লাহ পাকের কোরআন বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীকে এত সুন্দর করে চরিত্রের উপর প্রতিষ্ঠাটা করেছি আমি, যখন শুনবে তখনই নতুন লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবাব অনেক কিছু গজল এই ভিতরে ভরা আছে, কিন্তু গজল বলবো না, জীবনী বলবো, তাও তো অনেক কিছু বাদ দিয়ে আপনাদেরকে একটু আগিয়ে নিয়ে যাচ্ছি। যদি খুঁটিনাটি করে বলা যায় তো কতদিন যে লাগবে বাপ বলতে পারবো না। জি বাপ জি সুবহানাল্লাহ। মায়েরা বলে যে গজল কেন বলে না, তাই একটু গজলটা একটু পড়ি বাপ। সুবহানাল্লাহ। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় নবী নামে গো, আগুন হবে ফল খোদার নরের তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল তার কালেমা পড়তে গোমরা করবনা গফল জান্নাতের হর পরে আমায় নিবে বরণ করে গলায়
পরাবে ফল খোদার নরে তৈরি গোয়ামার মুহাম্মদের রাসূল তার কালেমা পড়তে গো মোরা করব না গো ভুল বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।